আমি মূলত নোয়াখালী ন আঙ্গ মাতার উর্ফিতে নোয়াখালীলা বাতাস গেছে আর মেহমানদারির দিক দিয়ে আঙ্গ উর্ফিতে বাংলাদেশে কেউ নেই। আপনারা একবার আঙ্গ এলাকাতে আইয়েন, আপনার ঘরে সকালতেই উঠতে বইতে খাইতে ঘুমাইতে প্রতিবেলা যদি ইলিশ দিয়ে আপ্যায়ন না করছি তাহলে আপনারা ঢাকায় এবার কইয়েন। তা আঙ্গ কথা হইলো যে আপনারা চাঁদপুর শহরে আইয়েন, চাঁদপুরে আইয়েন, নোয়াখালী আইয়েন, আমরা আপনার ঘরে সকাল থেকে রাত অবধি ইলিশ দিয়ে আপ্যায়ন করিম। আপনারা শুধু আইয়েন, আমগো বাকি দায়িত্ব। আঙ্গ হেমির দিকে মনে করেন যে খেয়াঘাট একটা এলাকা আছে ডাকাতিয়া নদীর দুই পার, এই এলাকার মতো সুন্দর বাংলাদেশে এখন মনে করেন যে খুব কম এলাকা আছে। ওই মনে করেন যে লক্ষ্মীপুর, ওই মনে করেন যে কুমিল্লা, ওই ব্রাহ্মণবাড়িয়া, এসব এলাকাতে মানুষজন চলে এই আমগা এলাকা দেখানোর লাই। আর আমরা কিন্তু মনে করেন যে অনেক কিছু আপ্যায়নের দিকতেই মেহমানদারির দিকতেই আঙ্গু উর্ফে বাংলাদেশে কেউ নেই, এটা আপনারা বিশ্বাস রাখেন, আস্থা রাখি, খালি চাঁদপুর চলে এন। আমি মূলত নোয়াখালী ন আঙ্গ মাতার উর্ফেতে নোয়াখালীলা বাতাস গেছে আরই, মানে আঙ্গবাড়ি হইলো চাঁদপুর সারাস্তি থানা। তো ইয়ান্দি মনে করেন যে কুমিল্লার বাতাসও গেছে, নোয়াখালীর বাতাসও গেছে। তো আমি মূলত আমি শুদ্ধ ভাষায় হয়তো কথা কইতে হারি, কিন্তু কথা হইলো যে ওই যে ছোটবেলায় তো এই ভাষায় কথা কইছি, মানে এই ভাষায় মূলত কথা কইতে আর মজা লাগে। আর আমরা একটু আগে আপনারা যেটা দেখলেন আঙ্গ যেটা আমরা প্রোগ্রাম করার চেষ্টা করলাম, এটা হইলো যে মনে করেন যে এই যে 21শে ফেব্রুয়ারি, এটা কিন্তু নিজের ভাষায় কথা কনের অধিকারের লাগে মানুষ জীবন দিছে, ওই দিন জীবন দিছিল। এখন এই যে সবাই কিন্তু শুদ্ধ ভাষায় কথা কয় না, আমি কিন্তু মনে করেন যে এই যে ভাষায় কথা কইতেছি এই ভাষায় কথা কই আমি মজা পাই। এখন বিষয় হলো যে আপনার ধরেন আন্ডা ইয়ানে আজকে যেটা চেষ্টা করছি, ইয়ানে কেউ ইংরেজিতে বক্তব্য দিছে, কেউ আরবিতে বক্তব্য দিছে, যেগুলো বাংলাদেশে প্রচলিত আর কি। কেউ আবার চাকমা ভাষায় কথা কইছে, কেউ আপনার মনে করেন যে বড়ুয়া ভাষায় কথা কইছে, কেউ সাটগাইয়া ভাষায় কথা কইছে, কেউ সিলেটি ভাষায় কথা কইছে। তা আমরা চেষ্টা করছি যে বাংলাদেশে যত ধরনের মানুষ আছে, যত ধরনের, এই যে ময়মনসিংহের ভাষায় কথা কইছে ওই যে ময়মনসিংহা, এমন কথা হলো আমরা চেষ্টা করছি যে বাংলাদেশের যত ধরনের আঞ্চলিক ভাষা আছে এটার সব মানুষ আজকে এই ভাষায় কথা কোক এবং তাদের আবেগ অনুভূতিগুলো প্রকাশ করুক। আমি যেমন আর আবেগ অনুভূতি প্রকাশ করে আর খুব মজা পাইছি আমি। আপনার হইলো ওই অন্যান্য যেসব ভাষা আপনার ধরেন বাংলাদেশে ব্যাপক সংখ্যক মাদ্রাসা ছাত্র আছে, আলেম সমাজ আছে।